भवान् भीष्मर्ष कर्णर्ष कृपार्ष सवितिञ्जय अश्वत्थामा विकर्णर्ष समदर्ति तथा एव च। সরল অর্থ, আপনি পিতামহ ভীষ্ম, কর্ণ, যুদ্ধ বিজয়ী কৃপাচার্য এবং তেমনি অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রবা। ভবান ভীষ্মার্ষ এর ব্যাখ্যা, আপনি এবং পিতামহ ভীষ্ম উভয়ই অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি। আপনাদের দুজনের সমকক্ষ পৃথিবীতে তৃতীয় কেউ নেই। আপনাদের দুজনের মধ্যে যদি একজনও সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ করেন, তাহলে দেবতা, যক্ষ, রাক্ষস, মানুষ ইত্যাদির মধ্যে এমন কেউ নেই যে আপনাদের সামনে টিকতে পারে। আপনাদের উভয়ের পরাক্রম জগৎ প্রসিদ্ধ। পিতামহ ভীষ্ম আবাল্য ব্রহ্মচারী এবং ইচ্ছামৃত্যুর বরপ্রাপ্ত, অর্থাৎ তার ইচ্ছা বিনা কেউ তাকে বধ করতে পারবে না। কর্ণর্ষ এর অর্থ, কর্ণ মস্ত বড় যোদ্ধা। আমার বিশ্বাস যে তিনি একাই পাণ্ডব সেনাদের পরাজিত করতে সক্ষম। তার সঙ্গে অর্জুনও পেরে ওঠে না। এরূপ কর্ণ আমাদের পক্ষে আছেন। কৃপার্ষ সমিতিঞ্জয়, কৃপাচার্যের কথা কি আর বলা যায়? তিনি তো চিরজীবী, আমাদের পরম হিতৈষী এবং সমস্ত পাণ্ডব সেনাকে জয় করতে পারেন। এখানে যদিও দ্রোণাচার্য এবং ভীষ্মের পরেই কৃপাচার্যের নামই দুর্যোধনের বলা উচিত ছিল, কিন্তু দুর্যোধন কর্ণের উপর যত বিশ্বাস ছিল, কৃপাচার্যের উপর তত ছিল না। তাই কর্ণের নাম এর মধ্যে এসে পড়েছিল। পাশে দ্রোণাচার্য এবং ভীষ্ম এতে কৃপাচার্যের প্রতি অপমান মনে করেন। তাই দুর্যোধন কৃপাচার্যকে সংগ্রাম বিজয়ী বিশেষণ দ্বারা তাকে প্রসন্ন করতে চেয়েছেন। এখানে এই যোদ্ধাদের নাম উল্লেখ করায় দুর্যোধনের এই ভাব ব্যক্ত হয় যে, হে আচার্য, আমাদের সেনাদলে যেমন আপনি, ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য প্রমুখ এত মহাপরাক্রমশালী যোদ্ধা আছেন, সেরূপ পাণ্ডব সেনাদলে দেখা যাচ্ছে না। আমাদের সেনাদলে কৃপাচার্য এবং অশ্বত্থামা এরা দুজনেই চিরজীবী, কিন্তু পাণ্ডব সেনাদলে সেরকম একজনও নেই। আমাদের সেনাদলে ধর্মাত্মান ব্যক্তিও কম নেই, তাই আমাদের ভীত হবার কোনো কারণই নেই।